এই ফেলু, আজ জগন্নাথ স্যার আসেনি রে স্কুলে? হ্যাঁ, আমিও দেখিনি, নজরে আসেনি। ক্লাস শুরু হওয়ার পরে এসেছে কিনা জানি না। আমিও দেখিনি রে, আমিও দেখিনি। জগা স্যার যদি না আসে তবেই ভালো। আসলে প্রতিদিন আমাদের পিঠে চালাকাঠ ভাঙে, না হলে পিঠের ছাল থেকে চামড়া আলাদা করে দেয়। পিঠ আর সয় না রে, তেল মালিশ করতে করতে কত যে তেল বাপের যাচ্ছে। এই তোরা পড়া করে আসবি না আর স্যারের নামে দোষ দিবি? ঠিক বলছিস হাবলু, এইসব ফেলতু বয়রা পড়াশোনা করে আসবে না আর স্যারের নামে দোষ দিবে। এই স্যার আসছে, স্যার আসছে, জগন্নাথ স্যার আসছে, তোরা সবাই চুপ হ। গুড মর্নিং বাচ্চারা, তোরা সবাই পড়া করে এসেছিস তো? আজ আমার আসতে একটু দেরি হলো একটা বিশেষ কারণে। যাই হোক, আজকে তোদের 10 মিনিট আমি বেশি ক্লাস নেব। কেন দেরি হলো স্যার, কেন দেরি হলো? আর বলিস না, বাড়িতে কিন্নি এক কাণ্ড শুরু করেছিল সকালবেলা, সেই তো দুপুর হয়ে গেল, এখনো সমস্যার সমাধান হয়নি। কি সমস্যা স্যার, কি সমস্যা? আর বলিস না রে, তালা কীর্তন, তালা কীর্তন। তালা কীর্তন? হরি কীর্তন, নাম কীর্তন শুনেছি, তালা কীর্তন তো শুনিনি। তো তালা নিয়ে নাটক যত, যাকে আগে পড়া কর, তারপরে সেই সব বলবো। আজ আমি তোদের জীববিজ্ঞানের কিছু বিষয় আলোচনা করব। তোদের আজ আমি অতিথি পাখি সম্পর্কে বিস্তারিত কিছু আলোচনা করব। ওই যে পাখিগুলো শীতকালে শীতের হাত থেকে বাঁচার জন্য শীতের দেশ থেকে উড়ে উড়ে আসে, গরমের দেশে চলে আসে, তাদের অতিথি পাখি বলে। হ্যাঁ স্যার, আমি অনেক পাখি দেখি আকাশে কিচিরমিচির করতে করতে শীতকালে উড়ে যায়। স্যার, কিন্তু আমি বুঝি না, শীতকালে তো ওদের দেশেও শীত হয়, আমাদের দেশেও শীত হয়, তাহলে ওরা আমাদের দেশে আসে কেন? হ্যাঁ স্যার, আমাদের দেশে আসে কেন? আরে ওদের দেশে তো শীত পড়ে না, বরফ পড়ে। -30 থেকে 50 ডিগ্রি টেম্পারেচার হয়ে যায়। সেই সব পাখি সাইবেরিয়া থেকে আসে আর হিমালয় পাহাড় পার করে আমাদের দেশে আসে। আমাদের দেশের শীতকাল ওই সব পাখিদের কাছে গরমকালের সমান। আবার আমাদের এখানে যখন গরম পড়ে তখন ওদের দেশে ঠান্ডা কমে যায়, বরফ গলে যায়, তাই সেই পাখিগুলো আবার নিজেদের দেশে উড়ে চলে যায়। আচ্ছা পেলু, তুই বল দেখি, হ্যাঁ, অতিথি পাখিরা শীতকালে এত দূরে উড়ে আসে কেন? স্যার, এত দূরে তো আর হেঁটে আসা সম্ভব নয়, উড়েই আসতে হবে, তাই উড়ে উড়ে আসে। বাহ বাহ, কি সুন্দর উত্তর, কি সুন্দর! একেবারে বাগবাচ্চা তৈরি হয়েছিস। দিলি তো শুরুতেই তোরা, আমার মাথাটা গরম করে দিলি তো, এমনিতেই মাথাটা গরম আছে। এই ফেলুটার জন্য প্রতিদিন আমাদের মার খেতে হয়। আজকেও স্যারের মাথাটা আগে থেকেই গরম ছিল, আর একটু গরম করে দিল। এবার সেই গরমটা আমাদের পিঠে অনুভব হবে। এই ঘেটু, তুই কিছু বলছিস মনে হয়, বিড়বিড় করে কিছু বলছিস মনে হয়। না স্যার, কিছু বলিনি, কিছু বলিনি। আপনি পড়ান স্যার, আমি শুনছি। আচ্ছা এবার শোন, আমাদের জন্য অক্সিজেন কত প্রয়োজনীয়। আমরা আমাদের নিঃশ্বাসের সাথে অক্সিজেন গ্রহণ করি, সারাটা দিন আমরা নিঃশ্বাসের সাথে অক্সিজেন গ্রহণ করি। তাহলে বাচ্চারা, রাতে আমরা নিঃশ্বাসের সাথে কি গ্রহণ করি? আমি বলবো স্যার, আমি বলবো। কে? গুণধর পেলু, ভালো করে উত্তর দিস বাবা, ভালো করে উত্তর দিস। স্যার, দিনের বেলা আমরা অক্সিজেন নিই আর রাত্রেবেলা আমরা নাইট্রোজেন নিই স্যার। বাবা, পরনের কি বাবা, তোদের কাছে আমি নতুন করে শিখতে যাইতেছি যে নাইট্রোজেন মানুষ রাত্রেবেলা নেয়। আচ্ছা পটলা, বলতো, জনক মানে পিতা কয় প্রকার? স্যার, এটা তো খুবই সোজা প্রশ্ন, উত্তর দিতেও খুব আরাম মনে হবে। ভনিতা না করে উত্তরখান বলে ফেল, বলে ফেল। আর যদি উত্তর ঠিক না হলো তাহলে বুঝতে পারছিস, এই যে আমার হাতের 5 আঙুল আর তোর পিঠ, বুঝতেই পারছিস। স্যার, জনক হলো দুই প্রকার, একটা হলো জাতির জনক আর একটা হলো আশঙ্কাজনক। সে কি রে, জনক 2 প্রকার হয়ে গেল? আচ্ছা, এই তার তোর উত্তর, এত পড়াশোনার বহর। আচ্ছা, আরো এক প্রকার জনক আছে, আমি তোরে এখন বেদ দিয়া পিটাইয়া লাল কইরা দিব, আর সেইটা হবে তোর জন্যে বিপজ্জনক। স্যার, আপনারটাও হয় নাই, আরও এক প্রকার জনক আছে, আমি এখন পা তুলে দিয়া পালাইমু, আর সেইটা হবে আমার জন্য সুবিধাজনক। স্যার স্যার, আর এক প্রকার জনক আছে, আপনি যদি দৌড়াইয়া তাকে পটলুকে না ধরতে পারেন তবে সেইটা হবে আপনার জন্য লজ্জাজনক। হ্যাঁ, এ কি উত্তর রে? তোর পিঠ থেকে ছাল আজকে আমি ছাড়িয়ে নেব। ফেলু, তুই যদি ঠিকঠাক উত্তর না দিতে পারিস তাহলে তোর পিঠ আর আস্ত রাখবো না আমি। আচ্ছা লেবু, তুই বল দেখি, একটা যুক্তিবিদ্যার প্রশ্নের উত্তর দে দেখি, বল বল। কি প্রশ্ন স্যার, কি প্রশ্ন? আচ্ছা ধর,
তুই চেয়ারে বসে মাটিতে স্পর্শ করে আছিস আর চেয়ার মাটি স্পর্শ করে আছে, এরকম একটি উদাহরণ দে দেখি। ধরুন স্যার, আপনি মুরগি খেয়েছেন আর মুরগি কেঁচো খেয়েছে, সুতরাং আপনি কেঁচো খেয়েছেন। দাঁড়া দাঁড়া, ওই আমার বেদ খান কই রে, তোর আজকে পিঠ খান আমি ভাঙিয়া দেবো একদম। আচ্ছা মৌটুসি, তুই একখান প্রশ্নের উত্তর দে দেখি। বলতো কি প্রশ্ন স্যার, কি প্রশ্ন? বলতো টেবিলে যদি 5টা মাছি থাকে আর একটি মাছি থাপ্পড় দিয়ে মেরে ফেলিস, তাহলে টেবিলে আর কয়টা মাছি থাকবে? স্যার একটা মাছি থাকবে, একটা মাছি। কি করে একটা মাছি থাকবে, কি করে আমাকে বুঝা, মৌটুসি রে আমাকে বুঝা। স্যার মাছিকে মারতে গেলেই সবগুলো মাছি উড়ে যাবে, শুধু পড়ে থাকবে যে মাছিটা মারা গেছিল সেই মাছিটা। বাহ বাহ, খুব সুন্দর উত্তর। মৌটুসিও ফেলটুদের সাথে সাথ দিয়ে দিয়ে হয়ে গেছে ফেলটু গার্ল। কেনই বা হবে না? এইসব গুণধর ছেলে পেলে বছরের পর বছর ক্লাসে থেকে আমার মাথার চুলগুলো একটা একটা করে উইঠা গড়ের মাঠ কইরা দিছে। এমনিতেই আমার মাথাখান আজকে সকাল থেকে গরম আছে, তার মধ্যে তোরা আর আমাকে গরম করিস না, এরপরে আমার প্রেশার উইঠা আমি পইরা যাবো। না স্যার, না স্যার, আপনি পড়ে যাবেন না, আপনার মাথা ঠান্ডা করে দিচ্ছি। এই তো আমার কাছে ওষুধ আছে, আমি কবিতা লিখি, সেই কবিতা দিয়ে আপনার এই গরম মাথা ঠান্ডা করে দেব। আগে আপনি বলেন তো, আপনার আজকে বাড়িতে কি সমস্যা হয়েছিল? আর বলিস না, গিন্নি তার আলমারির চাবি হারিয়ে ফেলেছে। লোহারকে আনলাম বাড়িতে, মিস্ত্রি বলল যদি কাজ ভাঙেন তবেই আলমারি খোলা যাবে, কিন্তু অশুভ হওয়ার ভয়ে গিন্নি কিছুতেই কাজ ভাঙতে দেবে না, তাই আলমারিও খোলা হলো না। চাবিখান যে কোথায় হারিয়ে ফেলেছে। ও এই কথা স্যার, তা তালার চাবি পাওয়া যাচ্ছে না বুঝি? সপ্তকাণ্ড রামায়ণ পড়ে বলে সীতারামের মাসি, এতক্ষণে বুঝলি যে আলমারির চাবি হারিয়ে গেছে, তালা খোলা যাচ্ছে না। এই তালা নিয়ে আমি একখান কবিতা আপনাকে শোনাতে পারি স্যার, আমি এক্ষুনি লিখে আপনাকে এক্ষুনি শোনাতে পারি। বড় লায়ক হয়ে গেছো, বড় কবি হয়ে গেছো। আচ্ছা শোনাও দেখি, তালা দিয়ে একখান কবিতা আমাকে শোনাও, যদি ভালো লাগে তাহলে আমার মাথা ঠান্ডা হয়ে যাবে। দর্শক বন্ধুরা, তোমরাও ভালো করে শোনো, ধ্যান দিয়ে শোনো, আর যদি কোথাও ভুলভ্রান্তি হয় তাহলে কমেন্ট বক্সে জানিও। তালার কবিতাটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। এখন আমি তালার কবিতা বলছি। আরে ভনিতা না করে বল। তাহলে স্যার শুনুন, তালার উপাখ্যান। তালা নামে এক বস্তু হয়েছিল আবিষ্কার, এটি লাগাতে ঘরে হয়ে যায় গৃহস্থ নির্বিকার। তালা নামে এই বস্তুটির খুবই হয় গুমর, চাবি ছাড়া খুলবে না বলেছে হয়ে ভ্রমর। রাজা বাদশাহ তাদের ধনরত্ন রাখে, দিয়ে তালা সিন্ধুকের করাতে। কেউ কেউ আবার তালার চাবি হারিয়ে ফেলে, খুলবে না তালা কিছুতেই তার স্ত্রীর সাক্ষাতে। তালা নামে এই বস্তু কথার হইল সমাপন, যে যার বাড়ি যাও করে পরিষ্কার মন। বাপ রে বাপ, তুই এইভাবেও কবিতা লিখতে পারিস? আমাকে আমার স্ত্রীকেও কবিতার মধ্যে ঢুকিয়ে দিলি, আর সব চিত্র একদম ছবির মতো কবিতার মধ্যে দিয়ে লিখে দিলি। তুই তো বড্ড লায়েক কবি হয়ে গেছিস। না না স্যার, এরকম বলবেন না, আমি একটু চেষ্টা করি আর কি, একটু চেষ্টা করি কবি হওয়ার। আচ্ছা তোরা বস, আমাকে বাড়ি গিয়ে আবার তালার ব্যবস্থা করতে হবে, চাবি খুঁজে খুঁজে তালা খোলার ব্যবস্থা করতে হবে। আজ আমি একটু তাড়াতাড়ি চলে যাব। আজ মনে হয় স্যারের মুডটা ভালো নেই, আর ফেলুর কবিতা শুনে স্যার কেমন ঠান্ডা হয়ে গেল, আমাদের পিঠগুলোও আর আজকে গরম হলো না, যা কবিতার গুণতাল হয়ে আছে। আজ আমি আসি রে, তোরা বস, তোরা বস। বন্ধুরা, তোমাদের এই তালার কবিতাটা কেমন লাগলো লিখে কমেন্ট বক্সে জানিও, আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। পরের ভিডিওর জন্য অপেক্ষা করো।